হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি এখন মোটামুটি। তো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবাইকে। দিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সব হয়ে গেছে। আর এখানে এখন রান্নাঘরের দিকে এসেছি সকালবেলা টিফিন বানাতে। তো এখন বেলা হয়ে গেছে অনেকটাই, 9:30 মতন বাজে। তাড়াতাড়ি করছি, মেয়ের আবার স্কুল আছে। এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর একটু অন্যরকমভাবে করছি। এদিকে টমেটো দিয়েছি, কিন্তু এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে করিনি। আজকে একটু পেঁয়াজ দিয়েই করলাম, পেঁয়াজ একটু চচ্চড়ি করছি। তো অনেকদিন এরকমভাবে খেতে ইচ্ছা করছিলো, তাই বসিয়েছি। তো দেখো, আগে ওটা আগের দিন ভিডিও করছিলাম, করতে করতে শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে আর কোনো সারাদিন ভিডিও করিনি। তো ওটা আগের দিন বুধবারের সকালবেলাটাতে শুরু করেছিলাম, কিন্তু আর কোনো কিছু করতে পারিনি, আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম ওইটুকুনি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো আজ এটা হলো বৃহস্পতিবার সকালে। এই দিনটাও সকালবেলা ভিডিও করিনি, সেই দুপুরবেলা রান্নার থেকে শুরু করলাম। সকালে করেছি, কাজ বাজ সবই সেরেছি, ধীরে সুস্থে করছিলাম। তো সকালবেলা থেকে ইচ্ছে করছিল না ভিডিও করিনি। আগের দিন যেহেতু অনেকটাই শরীর খারাপ লাগছিলো বলে। তো এখন বেলা প্রায় 11:30 15 মতন বাজে। সব রান্না করা সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, নিয়ে স্কুলে চলে গেছি। দেখো, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভেন্ডির তরকারি বসিয়েছি, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে সর্ষে লঙ্কা বেটে রেখেছি, ভেন্ডিটা করবো আজকে। সকালে আলুর তরকারি করেছিলাম এদিকে। আর এদিকে দেখো, মাছটা ধুয়ে রেখেছি, আর কিছু ডিম আছে। তো এদিকে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি মাছে দেওয়ার জন্য। আর এখানে এদিকে গাঁটি কচি দিয়ে আলু দিয়ে তরকারি করবো মাছের। গাঁটি কচিগুলো অনেক বড় বড় ছিল, আর একটু আলু ভাজা করবো। রান্নাবান্না তো সব হয়ে গেছে। তো চলো দেখাই কী কী রান্না করেছি। এদিকে রয়েছে ভাত, আর এখানে অনেকদিন পর একটু কালো জিরে বাটা করলাম, কতদিন থেকে খেতে ইচ্ছা করছিল। তো এখানে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা ভেজে নিয়ে তারপরে বাটা করেছি, নুন তেল দিয়ে পরে মেখে নেব। আর এখানে ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে করেছি, আর করেছি রুই মাছ করেছি। তখন দেখালাম কেটে রেখেছি, আর অল্প করে আলু ভেজে রেখেছি। আলু ভাজাটা করতেই লাগে, ডালের জন্য ডাল আজকে করিনি, কালকে আছে, তাই গরম করে রেখেছি। আর এখানে মাছের ঝোল করে এই আজকে রান্নাবান্না করেছি। আর এখন কাজবাজ কিছুই হয়নি, বেলা তো হয়ে গেছে অনেকটা, আজকে প্রায় 2টো বাজে। এখন তাড়াহুড়ো করে করতে পারছি না বলে ধীরে সুস্থে করছি। তো দেখো, রান্নাঘরে প্রচুর কাজ আছে। এখন রান্নাটাই শুধু কমপ্লিট হয়েছে। এদিকে বাসন রয়েছে বেসিনে অনেকগুলো। তো মেয়ে তো স্কুলে আছে বলে ওকে খাওয়ানোর তাড়া নেই বলে ধীরে সুস্থেই করছি। তো এখন বাসনগুলো সব ধোবো, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো। শুধু রান্না করলে হয় না, রান্না করার পরে বেশি কাজ থাকে। টুকটাক করে সকালবেলা থেকে টিফিন খাওয়া বাসন সবই জমানো রয়েছে, সেগুলো সবই ধুয়ে পরিষ্কার করে। এদিকে বাসন ছিল সকালের কিছু মাজা, সেগুলো আগের দিনের রাতে সেগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। তাহলে এক ঝুড়ি বাসন হয়ে গেলে রাখতেও খুব অসুবিধা হয়, আর দরকারি বাসন নিতে গেলেও খুব অসুবিধা হয়। তো ওগুলো গুছিয়ে রেখে বাসনগুলো সব ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব।
তো বাসনগুলো মাজা সব হয়ে গেছে, এখন ধুয়ে নিলেই হয়ে যায়। ধুয়ে নিই। তো চলো। তো দেখো ওইদিকে বাসন টাসন সব তো মাজা হয়ে গেছে, ওগুলো পুরো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এখন ওদিকে ঘরটা মুছবো। কালকে মুছিনি, যেহেতু আজকে বৃহস্পতিবারটা ঘর না মুছলে ভালো লাগে না। তো আজ একদিন বাদ দিয়ে কালকে মুছিনি। কালকে শরীরটা ভালো ছিল না বলে ঘরটার কিছুই মোছা হয়নি, শুধু ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে ঘরটা মুছে নিই পরিষ্কার করে। আর এই শোকেস আলমারিতে শুধু আমার মেয়ে রং দিয়ে এঁকে ভরিয়ে রেখেছে, এগুলো আর ওঠে না। তো যাই হোক, চলো কাজ বাজ সেরে নিই। আর ভিডিওটা এরপরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, দুপুরবেলা পর্যন্তই করেছিলাম। তো এইটুকু ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর পাশে থেকো। তোমরা পাশে থাকলে ভিডিও করতে ভালো লাগবে আমারও। তো কালকে আবার চেষ্টা করব ভিডিও করার, জানি না কতটা কী করতে পারবো না পারবো। আজকে এরকমই আটখাচারি করে দিলাম ভিডিও, বিকেলে কোনো ভিডিও করিনি। দুপুরবেলার পরে আর এই ঘর মোছা পর্যন্তই করেছিলাম। ঘরটার মুছে স্নান টান করে খাওয়া দাওয়া করবো তারপরে। তো এখানেই রাখলাম আজকে, আবার পরে ভিডিও নিয়ে আসবো।